প্রিয় দর্শক, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। পয়লা বৈশাখে আজকে আপনাদের সাথে নির্বাচন বিষয়ে কিছু কথা শেয়ার করতে চাই, অর্থাৎ অনেকেরই মনের কথা। সেটি হচ্ছে, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আদৌ নির্বাচন হবে কিনা, অথবা এই সরকার নির্বাচন দেবে কিনা। আবার কেউ কেউ বলছেন, না, সরকারকে, যেসব রাজনৈতিক দল নির্বাচন চায় তারা এই সরকারকে বাধ্য করতে হবে যে ডিসেম্বরের মধ্যে যাতে নির্বাচন দেয়া হয়। আবার কেউ কেউ বলছেন যে যেই দলগুলো নির্বাচন চায় তাদের উচিত এখন এই কথা বলা যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা কোনো নির্বাচন চাই না, দেশে কোনো নির্বাচন হবে না, অন্তর্বর্তীকালীন সরকারকে পদত্যাগ করতে হবে। অথবা সেনা শাসন বা সামরিক শাসন যদি আসে, তাদের অধীনে যদি দেশে কোনো তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে একটা গণতান্ত্রিক উপায়ে সর্বদলের অংশগ্রহণে নির্বাচন ব্যবস্থার আয়োজন করা হয়, সেটি হতে পারে। এবং তবে এই কথাটি এখন জোরালো হচ্ছে যে এই সরকারের অধীনে, এই অন্তর্বর্তীকালীন সরকার বা বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাডমিনিস্ট্রেশন যেটি আছে, এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচন চাই না। কারণ নির্বাচন হলেও সেটি সুষ্ঠু হবে না। বাংলাদেশের মানুষেরই এক দুর্ভাগ্য, যারাই ক্ষমতায় আসে তারাই আর নির্বাচন দিতে চায় না। এই অন্তর্বর্তীকালীন সরকারও এখন আর নির্বাচন দিতে চায় না। নানান টালবাহানা তাদের কথার মধ্যে আছে। ডিসেম্বর 2025 ডিসেম্বর অথবা 2026 জুন, এই কথাগুলো বলে দেশবাসীকে একটা বিভ্রান্তির মধ্যে রাখা হয়েছে। দেশবাসীর চাওয়া যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি দেশের মঙ্গলের কথা বিবেচনা করে, দেশের মানুষের কথা বিবেচনা করে অল্প সময়ের মধ্যে একটা নির্বাচনের ঘোষণা দেবেন, কিন্তু মানুষ সেটি দেখতে পাচ্ছেন না, তিনি সেটি করছেন না। গত পরশুদিন তিনি দুইজন কমিশন চেয়ারম্যানের সাথে কথা বলেছেন। একজন হচ্ছেন সংবিধান সংশোধন কমিশনের চেয়ারম্যান আলী রিয়াজ, এবং আরেকজন হচ্ছেন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান জনাব বদিউল আলম মজুমদার। তাদের দুইজনের সাথে কথা বলে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা তাদেরকে বলেছেন। পত্রিকায় সেটি এসছেও, সংবাদ শিরোনাম হয়েছে যে ডিসেম্বরের নির্বাচন প্রধান উপদেষ্টা প্রস্তুতি নিতে বলেছেন। কিন্তু তার ঘন্টা খানেকের মধ্যেই আমরা দেখতে পেলাম যে না, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হলো, অর্থাৎ আগের 1 ঘন্টা আগের যে সংবাদটি ছিল সেটি প্রত্যাখ্যান করা হয়েছে এবং বলা হয়েছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন বা জুনে নির্বাচন 2026-এর। আরেকটা দ্বন্দ্ব তৈরি হলো, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সন্দেহ জন্ম নিল, সন্দেহ দানা বেঁধে উঠল। আবার বিএনপির যিনি এখন মুখপাত্র হিসেবে কাজ করছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি বলেছেন একটা কথার প্রেক্ষিতে, এই যে আমাদের উপদেষ্টা ফরিদা আক্তার, তিনি বলেছেন যে এই সরকার তো নির্বাচিত সরকার। এটি খুবই হাস্যকর, যদিও একজন উপদেষ্টার কাছ থেকে এই ধরনের কথা দেশবাসী আশা করে না। সেই কথার প্রেক্ষিতেই সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আমরা বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দেব যে আপনারা নির্বাচিত না, আপনারা নির্বাচন দিতে হবে, আপনারা নির্বাচিত না। সেই কথাটা তিনি বলেছেন। এবং বারবার একটা কথা আবার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন, আপনারা জানেন সবাই যে তার ইউটিউব চ্যানেলে দেশের সাধারণ কয়েকজন মানুষ নাকি মন্তব্য করেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়েছেন আপনি, বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন খুবই ভালো, আপনারা 5 বছরের জন্য থেকে যান। আবার সাবেক সমন্বয়ক যারা আছে, বর্তমানে এনসিপির নেতা, তারাও আকার ইঙ্গিতে বলতে চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষ আগামী 5 বছর ক্ষমতায় থাকুক। কিছু কিছু মানুষের মধ্য থেকে আবার সেই কথাগুলো বেরিয়ে আসছে। কাজেই ধারণা করা হচ্ছে যে বর্তমান উপদেষ্টাদের মুখ থেকেও আমরা, আমাদের সৈয়দ রেজওয়ানা হাসান, তার মুখ থেকেও আমরা শুনেছি ওয়াই নির্বাচন। কাজে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই যে ডিসেম্বর তো জুন, এটি একটা টালবাহানা, এটা মূলা ঝুলানোর মতো। বাংলায় কথা বললে এই কথাটি এসে যায়, যদিও শুনতে খারাপ দেখায়, মূলা ঝুলানো।
এতে কিন্তু জনগণের সাথে এক ধরনের প্রতারণা করা হচ্ছে, যেটি দেশবাসী প্রত্যাশা করে না। কাজে বিএনপি থেকে যেটি বলা হচ্ছে, বিএনপি কি বলছে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন বিষয়ে একমত নয় বিএনপি। অর্থাৎ আরো অনেকেই একমত নয়। বিএনপি একটা বড় বড় দল হিসেবে এখন তাদের এই কথাটির গুরুত্ব আছে। তারা আরো আগে বলেছে যে জুনের মধ্যে, মানে গত জুন জুলাইয়ের মধ্যেও নির্বাচন হতে পারত না, এই আগামী জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন হতে পারে, অথবা ডিসেম্বরের মধ্যেও কোনো অসুবিধা নেই। সালাউদ্দিন আহমেদ যেটি বলেছেন যে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনকে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়ার যে তাগিদ দিয়েছেন, তার সঙ্গে একমত নয় বিএনপি। কথা খুবই সত্য এবং খুবই বাস্তব, এবং এটাই হওয়া উচিত। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, পরিবেশ ভালো থাকে, আবহাওয়া ভালো থাকে, এক ধরনের স্বস্তি থাকে জনগণের মধ্যে। ওই সময় শীতকাল নির্বাচন করার উপযুক্ত সময়। কিন্তু জুনে যে কথাটি বলা হয়, তখন কিন্তু বর্ষাকাল থাকার সম্ভাবনা বেশি, বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, আবহাওয়া খারাপ থাকার সম্ভাবনা বেশি, ঘূর্ণিঝড়ের সময়। ওই সময় নির্বাচন বা কোনো জাতীয় অনুষ্ঠান করাটা শোভনীয় নয় বা শুভকর নয়, বা প্রত্যাশা অনুযায়ী কাজ করা যাবে না। তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়, অর্থাৎ বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। বিএনপি এর বাইরে অন্য কোনো সময় নির্বাচন অনুষ্ঠানের বিরুদ্ধে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঠিক আছে, আমি যে কথাটি বলেছিলাম, ওই যে শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ ইউনূসের সঙ্গে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ এবং সদস্য বদিউল আলম মজুমদার বৈঠক করেন। সেখানে প্রধান উপদেষ্টা এই তাগিদ দেন, যে প্রধান উপদেষ্টা তাগিদ দেন হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এরপরে রাতে বিভিন্ন সংস্কার প্রস্তাব তৈরির সঙ্গে যুক্ত সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে প্রতিক্রিয়া জানিয়েছেন। আচ্ছা, এখানে একটু ঘটনাটা বুঝি নেই। এর আগে আমি যে কথাটি বলছি, জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনকে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। অর্থাৎ ডিসেম্বরে যাতে নির্বাচন হয় সেটা তাগিদ দিয়েছেন তিনি। তখন সালাউদ্দিন আহমেদ বলেন যে, প্রথম আলোকে বলেন, যদি তিনি, মানে প্রধান উপদেষ্টা, এই কথা বলে থাকেন, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের কথা বলে থাকেন, তাহলে সেটাকে আমরা পজিটিভলি দেখছি। অর্থাৎ অনেকেই কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, খুশি হয়েছেন যে প্রধান উপদেষ্টা দীর্ঘদিন মানে 8 মাস পরে ডিসেম্বরের নির্বাচনের কথা বলেছেন, এবং সেই প্রস্তুতির কথা বলেছেন। বিএনপি সহ যারা নির্বাচনের পক্ষে, তারা এই কথাটিকে স্বাগত জানিয়েছিল। তবে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা শুনেছি, আপনারা শুনেছেন, আমরা মনে করি উনি ডিসেম্বরের নির্বাচনের জন্য কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানাবেন, নির্দেশনা দেবেন এবং যথাযথ প্রক্রিয়া জাতির সামনে ঘোষণা দেবেন। সালাউদ্দিন আহমেদ সেটি চান যে এই ব্যাপারে নির্বাচন কমিশনকে সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া হোক, এটি তারা প্রত্যাশা করেন। কিন্তু সমস্যা হচ্ছে পরে, 1 ঘন্টা পরেই সমস্যা হলো, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বক্তব্য সংশোধন করে জানানো হয় আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের অনুষ্ঠানের লক্ষ্যে তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। অর্থাৎ প্রধান উপদেষ্টার 1 ঘন্টা আগে যে নিউজটি পত্রিকায় এসছে, 1 ঘন্টা পরে তার প্রেস উইং সেটি প্রত্যাখ্যান করেছেন। তারা ডিসেম্বর টু জুনের কথা বলেছেন। এখন কার কথা সত্য? প্রধান উপদেষ্টা যেটি বলেছেন সত্য বলেছেন, সঠিক বলেছেন কি, অথবা প্রধান উপদেষ্টার প্রেস উইং কাদের নির্দেশনায় আবার জুন পর্যন্ত নিয়ে গেলেন? জনগণের মধ্যে একটা ধরনের দ্বিধা দেখা দিয়েছে, নির্বাচন নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এখন দেশবাসী মনে করছেন, বা অনেকেই মনে করছেন, যে বিএনপি এবং আওয়ামী লীগ বা অন্যান্য রাজনৈতিক দল যারা নির্বাচনের পক্ষে, তারা এই সরকারকে বাধ্য করতে হবে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, অন্যথায় এই সরকার নির্বাচন দেবে না। অথবা এমন একটা কথা এখন বলতে হবে, বা গত 8 মাসের আচরণে যা বুঝেছে দেশবাসী এবং সমমনা নির্বাচনের পক্ষে রাজনৈতিক দলগুলো, সেটি হচ্ছে এই সরকারকে বাধ্য করা। আর আরেকটি হচ্ছে, এই সরকারের অধীনে আদৌ কোনো নির্বাচন নয়, আদৌ কোনো নির্বাচন হবে না। কারণ
বোঝা যাচ্ছে নানান ধরনের সন্দেহ, নানান ধরনের জটিলতা দেখা দিয়েছে এবং তাদের কথাবার্তায় আকার ইঙ্গিতে মনে হচ্ছে তারা নির্বাচন দেবে না। আর নির্বাচন দিলেও সেই নির্বাচনকে তারা তাদের মতো করে সাজিয়ে নেবে, যেটি দেশবাসী প্রত্যাশা করে না। তাদের এনসিপি ক্ষমতায় আসুক অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস আরো দীর্ঘদিন থাকুক, সেটি চাইবে, কিন্তু সেটিও যেন না হয়। কাজেই যারা যে রাজনৈতিক দলগুলোর নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে, অথবা তাদেরকে এই কথাটা বলতে হবে যে আমরা ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন চাই না, অথবা দেশে কোনো ইউনূস সরকারের অধীনে দেশে কোনো নির্বাচন হবে না। আবার কেউ কেউ শেষের দিকে একটু কথা বলে কেউ কেউ বলে থাকেন যে ভালো মানুষ দুনিয়াতে বেশি দিন থাকে না। আবার কেউ কেউ বলে থাকেন যে ভালো মানুষ দুনিয়াতে থাকে ভালো কাজ করার জন্য। যাই হোক, আমরা সেই বিতর্কে যাব না। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দেশবাসীর আবেদন, তিনি যাতে একটা গণতান্ত্রিক পরিবেশে একটা সুষ্ঠু সুন্দর বাংলাদেশের ওয়েদার যখন ভালো থাকবে একটা নির্বাচন দেন এবং তিনি বিদায় নেন, তিনি তার কাজে চলে যাবেন, তিনি বারবার বলেছেন। আমরা সেই কথায় বিশ্বাস রাখতে চাই। তিনি আরো দীর্ঘদিন বেঁচে থাকুন, সেটি আমাদের প্রত্যাশা, আমরা সেই দোয়াই করি। এবং একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে তিনি বাংলাদেশের ইতিহাসে একটা দৃষ্টান্ত স্থাপন করবেন বলে দেশবাসী আশা করে। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।